কিছুক্ষণ আগে আমরা এই খবরটি জানতে পেরেছি যে আয়াতুল্লাহ আলী খামেনির যে স্ত্রী তিনি কিন্তু মারা গিয়েছেন। সেই খবরটি ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন সেই রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়েছে। তারা বলেছে যে আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মানসুরাহ খোজাস্তে তিনি মারা গিয়েছেন। তারা বলেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় তিনি আহত হয়েছিলেন। তিনি আহত থাকার পর আজ কিছুক্ষণ আগে মারা গিয়েছেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ মাধ্যমের বিবৃতি দিয়ে বরাত দিয়ে এই কথাটি জানানো হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে একটি ব্রেকিং নিউজ এসেছে। সেটি হচ্ছে নেতানিয়াহুর কার্যালয়কে নিশানা করে হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তারা কিন্তু প্রধান যে বিমান বাহিনীর দপ্তর রয়েছে সেই দপ্তরকে টার্গেট করেও হামলা চালিয়েছে। একই সাথে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, যেখানে বেনিয়ামিন নেতানিয়াহু অফিস করেন, সেই কার্যালয় অভিমুখেও টার্গেট করে কিন্তু হামলা চালানো হয়েছে। ইরানের যে সংবাদ মাধ্যম ফার্সি নিউজ তারা কিন্তু এই খবরটি নিশ্চিত করেছে। সেখানে তারা বলেছে জায়নবেদী শাসনবাদের অপরাধী যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং একই সাথে বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে তারা একটি হামলা চালিয়েছে। সেই হামলায় তারা খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, সেই ব্যাপারটিও নিশ্চিত করেছে। এই ক্ষেপণাস্ত্রের ব্যাপারে সামরিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই ক্ষেপণাস্ত্রটি অর্থাৎ খাইবার 4 ক্ষেপণাস্ত্রটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র, যেটি ভারী ওয়্যারহেড বহনে সক্ষম এবং দূরপাল্লায় আঘাত হানতে পারে। দর্শক, এছাড়াও আমাদের হাতে আরেকটি খবর রয়েছে। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে কয়েকদিন আগে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সেই আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু হচ্ছে মারা গেছেন, নিহত হয়েছেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযানের মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তবে সেই খবরের পরপরই আমরা জানতে পারি যে আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী এবং মেয়ে এবং জামাতা তারাও কিন্তু হচ্ছে ওই সময় হামলায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু হামলার পরপরই আমরা আরও খবর জানতে পারি যে তার যে মেয়ে এবং জামাতা তারা নিহত হন, তবে তার স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন। কিছুক্ষণ আগে আমরা এই খবরটি জানতে পেরেছি যে আয়াতুল্লাহ আলী খামেনির যে স্ত্রী তিনি কিন্তু মারা গিয়েছেন। সেই খবরটি ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন সেই রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়েছে। তারা বলেছে যে আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মানসুরাহ খোজাস্তে তিনি মারা গিয়েছেন। তারা বলেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় তিনি আহত হয়েছিলেন। তিনি আহত থাকার পর আজ কিছুক্ষণ আগে মারা গিয়েছেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ মাধ্যমের বিবৃতি দিয়ে বরাত দিয়ে এই কথাটি জানানো হয়েছে। একই সাথে আপনাদেরকে আরও একটি খবর জানাতে চাই। ইরাকে যুক্তরাষ্ট্রের যে নাগরিকরা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরে যাবার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে যেতে বলেছে মার্কিন দূতাবাস। একই সাথে আরও একটি খবর দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে মার্কিন যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে তিনি বলেছেন যে এই যে যুদ্ধ অবস্থা, এই যে যুদ্ধ, সেটি কোনো যুদ্ধ নয়, এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়, আর ইরানও ইরাক নয়, এমনটা করে মন্তব্য করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনী ধ্বংস করা। এটিকে তিনি যুদ্ধ বলতে নারাজ। তিনি বলতে চান যে ইরানে যে ক্ষেপণাস্ত্র এবং হচ্ছে নৌবাহিনী সহ যে পারমাণবিক অস্ত্র অর্জনের যে চেষ্টা, সেই চেষ্টাকে তারা বিরত রাখতে চান। শুধু এই চেষ্টা বিরত রাখাই তাদের উদ্দেশ্য বলে তিনি অভিহিত করেছেন, মন্তব্য করেছেন। দর্শক, আপনারা জানেন যে কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সহ রাষ্ট্রীয় যে গণমাধ্যমগুলো রয়েছে, একটি গণমাধ্যম ফার্সি নিউজ এজেন্সি তারা নিশ্চিত করে জানিয়েছে যে রেভলিউশনারি গার্ড তারা ইসরায়েলে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর, তাদেরকে লক্ষ্য করে, দুটি কার্যালয়কে লক্ষ্য করে তারা এর আগেও অনেকবার হামলা চালিয়েছে, কিন্তু সেই হামলাগুলো সফল হয়নি। তবে এই মাত্র তারা নিশ্চিত করেছে যে তারা দশমবারের মতো দশম দফায় যে হামলাটি চালিয়েছে সেই হামলাটির লক্ষ্যবস্তু তারা অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ হামলাটি ইসরায়েলের যে কার্যালয় রয়েছে নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলের যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের তারা আক্রমণ করতে সক্ষম হয়েছে, এমনটা কিন্তু তারা বলেছে। একই সাথে তারা বলেছে তারা এই হামলায় খাইবার 4 নামের একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যে ক্ষেপণাস্ত্রটি একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হয়। সামরিক বিশ্লেষকরা মনে করেন যে এই
ক্ষেপণাস্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং ভারী ওয়্যারহেড বহনে সক্ষম। দর্শক, এই ছিল এখনকার মতো সবশেষ আপডেট। আমরা আরও কিছুক্ষণ বাদে আপনাদেরকে নতুন নতুন খবর নিয়ে আবারও ফিরবো। থাকুন যুগান্তর লাইভে, আমাদের সঙ্গেই থাকুন।